মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান উত্তেজনা কোনো আকস্মিক ঘটনা নয়, এটি দীর্ঘদিনের পরিকল্পনার অংশ বলে মন্তব্য করেছেন কাতারের সাবেক প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ হামাদ বিন জাসিম আল থানি। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ পদক্ষেপ অঞ্চলটিকে সহিংসভাবে পুনর্গঠনের চেষ্টা। শেখ হামাদ দাবি করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী লক্ষ্যই হল মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে ফেলা। তার ভাষায়, ওয়াশিংটনকে একটি ভ্রান্ত ধারণায় বিশ্বাস করানো হয়েছে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধ দ্রুত শেষ হবে এবং এতে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তিনি বলেন, নেতানিয়াহু যুক্তরাষ্ট্রকে বোঝাতে সক্ষম হন যে এই যুদ্ধ হবে সংক্ষিপ্ত ও দ্রুত শেষ হবে, কিন্তু বাস্তবে পরিস্থিতি পুরোপুরি বিপরীত হয়েছে। তার মতে, যুক্তরাষ্ট্রের আসল শক্তি ছিল সংঘাত এড়িয়ে চলার কৌশলে, সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার নয়। শেখ হামাদ সতর্ক করে বলেন, এই যুদ্ধের সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হয়েছে হরমুজ প্রণালীকে ঘিরে। এই গুরুত্বপূর্ণ জলপথ বৈশ্বিক জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, এখানে কোনো অস্থিরতা দেখা দিলে এর প্রভাব সরাসরি বিশ্ব অর্থনীতিতে পড়বে। তিনি আরও বলেন, ইরান এই প্রণালীকে কৌশলগতভাবে ব্যবহার করার সক্ষমতা অর্জন করেছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। একই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর উপর নিরাপত্তা ও অর্থনৈতিক চাপ বাড়ছে বলেও তিনি মন্তব্য করেন। সাবেক এই কূটনীতিক জানান, ইরান ও পশ্চিমা বিশ্বের মধ্যে কূটনৈতিক সমাধানের সুযোগ আগেও ছিল, কিন্তু সেই আলোচনাকে যথেষ্ট সময় না দেয়ায় পরিস্থিতি সংঘাতের দিকে গেছে। তার মতে, সামান্য সময় বেশি দিলে বড় বিপর্যয় এড়ানো যেত। তিনি আরও অভিযোগ করেন, এই সংঘাতের ফলে সবচেয়ে লাভবান হয়েছেন নেতানিয়াহু, যিনি আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে নিজের রাজনৈতিক অবস্থান শক্তিশালী করার চেষ্টা করেছেন। পাশাপাশি গ্রেটার ইসরায়েল ধারণাকে সামনে আনার বিষয়টিও তিনি উল্লেখ করেন, যা আঞ্চলিক উত্তেজনা বাড়াচ্ছে। হরমুজ প্রণালীকে তিনি সম্ভাব্য নতুন বৈশ্বিক সংকটের কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করেন। তার মতে, এটি ইরান ইসরায়েল বিরোধের চেয়েও বেশি তাৎক্ষণিক অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে। শেখ হামাদ উপসাগরীয় দেশগুলোর জন্য একটি যৌথ প্রতিরক্ষা জোট গঠনের আহ্বান জানান, যাকে তিনি গালফ ন্যাটো নামে উল্লেখ করেন। তার মতে, এই অঞ্চলের সবচেয়ে বড় দুর্বলতা হল দেশগুলোর মধ্যে বিভাজন। যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপস্থিতি নিয়ে তিনি বলেন, ভবিষ্যতে এই অঞ্চলের দেশগুলোকে নিজেদের নিরাপত্তা কাঠামো আরও শক্তিশালী করতে হবে, কারণ বৈশ্বিক কৌশলগত অগ্রাধিকার দ্রুত পরিবর্তিত হচ্ছে। তার মতে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি শুধু যুদ্ধ বা রাজনীতির বিষয় নয়, এটি একটি দীর্ঘমেয়াদী পুনর্গঠনের সময়। এই সময়ের সিদ্ধান্তগুলোই আগামী কয়েক দশকের আঞ্চলিক স্থিতিশীলতা নির্ধারণ করবে।